ভোটের রেজাল্ট এগিয়ে আসছে, চারিদিকে উত্তেজনা, টিভির পর্দায় সবার চোখ, কে হারলো কে জিতলো। কিন্তু বুকের মধ্যে নিজের হাত রেখে একবার প্রশ্ন করেছেন, এই রেজাল্ট কি আপনার পরিবারের অভাব মেটাবে? এই জয় ও পরাজয়ের রেজাল্ট কি আপনার কেরিয়ারের শূন্যস্থান পূরণ করবে? আমরা অন্যের জয় পরাজয় নিয়ে অনেক চিন্তিত, কিন্তু নিজের জীবনের রেজাল্টের আমরা ঠিক ততটাই উদাস। 5 বছর কার হাতে ক্ষমতায় থাকবে সেটা নিয়ে না পড়ে থেকে 5 বছর পর নিজের জীবনটা কোন উচ্চতায় গিয়ে পৌঁছাবে সেইটা ভাবার সময় এখন। কারণ দিন শেষে দেশ বদলায় সরকারে, কিন্তু জীবন বদলায় নিজের পরিশ্রমে। নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। নমস্কার বন্ধুরা, এখন চারিদিকে শুধু একটাই আলোচনা, ভোটের রেজাল্ট। কে জিতলো কে হারলো, কার পাল্লা ভারী। আমরা ঘন্টার পর ঘন্টা চায়ের কাপে ঝড় তুলছি, ফোনে নিউজ ফিডে স্ক্রল করে করে দেখছি কি না ফলাফল কি হতে যাচ্ছে। কিন্তু আজ আমি আপনাদেরকে একটু অন্যরকম আয়নার সামনে দাঁড় করাতে চাই। ভাবুন তো, যে উৎসাহ নিয়ে আপনি অন্যের রেজাল্টের আশায় বসে আছেন, ঠিক সেই এনার্জি যদি আপনি নিজের জীবনের উপরে খরচ করতেন তাহলে আজ আপনার অবস্থা কোথায় হতো। আপনি অন্যের রেজাল্টের সিট নিয়ে অনেক চিন্তায় আছেন, কিন্তু নিজের জীবনের রেজাল্টের সিটটা হয়তো এখনও ফাঁকা পড়ে আছে, অসম্পূর্ণ পড়ে আছে। রাজনীতিবিদরা 5 বছর ধরে পরিকল্পনা করে মাঠে নামে, ঘাম ঝরায়, কারণ তারা জানে জিততে গেলে খাটতে হয়। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের নিজেদের নির্বাচনে কোনো প্রস্তুতি ছাড়াই আমরা জয়ের আশা করি। আপনি হয়তো ভাবছেন অমুক দল জিতলে আমার সুবিধা হবে, কিন্তু সত্যিটা হলো আপনার হয়ে আপনার কাজ কেউ করবে না। আপনার পকেটের টাকা আপনাকে উপার্জন করতে হবে, আপনার পরিবারের দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই ভোটের রেজাল্ট তো কয়েক দিনের উত্তেজনা, কিন্তু আপনার লড়াইটা সেইখানে না। তাই অন্যের পিছনে সময় খরচ না করে নিজের জীবনের পিছনে এবং নিজের স্কিলের পিছনে খরচ করুন, তাতে আপনার জীবনটা পরিবর্তন হবে। ভিডিওটা শেষ করে নিজেকে জিজ্ঞাসা করুন, আগামী 5 বছর আপনি যে অবস্থায় ছিলেন আজ তার চেয়ে কি বেশি ভালো অবস্থায় আছেন? যদি উত্তর না হয় তাহলে আপনি অন্যের স্লোগান দিতে গিয়ে নিজের জীবনের লক্ষ্যগুলো ভুলে গেছেন। রেজাল্ট যাই হোক, পরের দিন সূর্য উঠবে, আপনাকে আবার কাজে বেরোতে হবে। আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনি যদি যোগ্য না থাকেন, তাহলে কোনো পরিবর্তনই আপনার জীবনে সুখ এনে দিতে পারবে না। কারণ আপনার লড়াই ওই স্লোগানে না, আপনার লড়াই হচ্ছে নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই অলস মানুষটার বিরুদ্ধে, আপনার সেই অজুহাতের বিরুদ্ধে। আগামী 1 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান এবং কি কি শিখতে চান, তাই আজ থেকে টিভির রিমোট সরিয়ে এবং ফোনের নিউজ ফিড থেকে চোখ সরিয়ে নিজের ডায়েরিতে মনোযোগ দিয়ে লিখুন, আর সেই হিসাবে আপনি নিজের জীবনের উপরে কাজ করুন। কারণ পরিবর্তনের রেজাল্ট যাই হোক, আপনার জীবন তখনই বদলাবে যখন আপনি ছোট ছোট অভ্যাস চেঞ্জ করবেন, ছোট ছোট সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, এই পৃথিবীর সফল মানুষদের মনে রাখে। আপনি যখন সফল হবেন তখন আপনাকেই দেশ, সমাজ, রাজনীতি সবাই সম্মান করবে, আদর করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধটাকে সাপোর্ট করবেন। শেষ করার আগে একটা কথা, লাস্ট রেজাল্ট যাই হোক, শেষ করার আগে লাস্ট একটা কথা বলে যাই, রেজাল্টের পরিণতি নিয়ে আপনি যতই মাতামাতি করুন কোনো ক্ষতি নেই, কিন্তু তার প্রভাব যাতে নিজের কেরিয়ারের উপরে না পড়ে। দেশপ্রেম মানে শুধু ভোট দেওয়া না, দেশপ্রেম মানে নিজেকে এমনভাবে যোগ্য করে তুলুন যাতে আপনি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। তাই নিজের রেজাল্টকে জয় করতে আজই মাঠে নামুন। মনে রাখবেন, আপনি নিজেই নিজের ক্যান্ডিডেট, আর আপনি নিজেই নিজে একজন ভোটার। তাই নিজেকে জেতান, তবে গিয়ে আপনার কথা এই দেশ শুনবে। যদি এই ভিডিওটা আপনার একটু মাত্র বিন্দু দাগ কেটে থাকে মনের মধ্যে, তাহলে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে পরের ভিডিওর টপিকে।